আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমি এই সুন্দর জায়গাটায় কিভাবে পৌঁছালাম। তাহলে একটু রিভাইন্ড করে দেখা যাক যে কিভাবে জার্নিটা স্টার্ট হলো। আমার নতুন চ্যানেল উড়নচণ্ডীতে সবাই স্বাগত। আমরা এখন হাওড়া স্টেশন যাচ্ছি আমাদের ট্রেন ধরার জন্য। মা ড্রপ করে দিচ্ছে। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি আর ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি শতাব্দী এক্সপ্রেসে এসি চেয়ার কারে। শতাব্দী এক্সপ্রেস কিন্তু খুবই ভালো অপশন এনজেপি পৌঁছানোর জন্য। আপনারা মিলসের জন্য ইয়েস বা নো করতে পারেন। ইয়েস করলে কিন্তু টিকিটে এক্সট্রা 400 সামথিং রুপিস অ্যাড হয়ে যায়। দুগ্গা দুগ্গা, ফাইনালি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমরা পুরোপুরি রেডি আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। কন্টিনিউ করা যাবে। ফাইনালি আমরা এনজেপি পৌঁছে গেছি। ট্রেন তো লেট করেছে, অ্যাট দ্য সেম টাইম খুবই বৃষ্টি পড়ছে। আমাদের একটা টোটোওয়ালা ওয়েট করছে, বিকজ আমরা হোটেল যাব না, আমরা একটা পরিচিত একজনের বাড়ি যাব। তো তাই জন্য এখন আমরা স্কাইওয়াকটা ক্রস করছি আর দিয়ে আমরা যাব। আর একটা আপডেট, খুব জোরে বৃষ্টি হচ্ছে আর আমাকে এক্ষুনি টোটো দাদা বললো যে সন্ধ্যে 5টার থেকে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যে কিনা বলেনি, বাট 5টার থেকে বৃষ্টি হচ্ছে। তো দেখি কেমন হয় ট্রিপটা। গরম গরম থুকপা আর মোমো খাওয়ার একটা আলাদাই মজাই বৃষ্টিতে। ঝমঝমে বৃষ্টি ক্রস করে ফাইনালি কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডের বাড়ি পৌঁছে গেছি। আর এখানে আমরা এখন সবাই ডিনার করছি, ওর হাতের বানানো। এইটা আমাদের ফ্রেন্ড আরোহী, আর ওই কিন্তু এই সব প্রিপারেশন করেছে। তো আজকে তো খুব বৃষ্টি হয়েছে। ফাইনালি আমরা এখন ঘুমাবো। যেটা দেখালাম, থুকপা খেলাম, মোমো খেলাম। আর আমাদের হোস্ট আরোহী খুবই ভালো কুক করেছে, মানে দারুণ হয়েছে থুকপা আর মোমোটা। অ্যান্ড খুবই ভালো হসপিটালিটি, বিকজ আমরা এখন ওর রুমেই শুয়েছি, ও একটা অন্য রুমে গেছে। সো আজকের দিনটা এখানেই এন্ড হচ্ছে, কালকে আবার কন্টিনিউ হবে। অ্যান্ড আমরা সবাই হোপ করি যে বৃষ্টিটা প্লিজ যেন নাই হয়, আর হলেও কম হয়, যাতে খুব ভালোভাবে ট্রিপটা সাকসেসফুল হয় খুব ট্রিপটা। সো গুড নাইট, আর কালকে আবার কন্টিনিউ হবে। গুড মর্নিং, আজকে হলো ডে 2। তো এবার আমরা বেরোবো, আমরা ওয়েট করছি আমাদের ক্যাব আসবে। সব বুকিং করা ছিল, ওগুলো আমি আর একটা ডিটেল ভিডিও করে বলে দেব, বা হয়তো এই ভিডিওতেই বলে দেবো, দেখা যাবে। সো এখন আমরা সবাই উঠে গেছি, ব্রেকফাস্ট করেছি। ও হলো আমাদের হোস্ট আরোহী। তো ও সকালেও স্যান্ডউইচ, তারপরে বনভিটা, এগুলো সব অ্যারেঞ্জ করেছিল। তো এখন আমরা সবাই ওয়েট করছি রেডি হয়ে, যে আমরা ক্যাব আসলে যাব। তো ক্যাব আসার কথা ছিল 9:30-তে, এখনো আসেনি। সো লেটস সি অ্যান্ড উইল কিপ ইউ আপডেটেড। শিলিগুড়ির থেকে পাহাড়ে যাওয়ার সময় যে সুকনা ফরেস্টটা আছে, ওটার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম আলাদাই। একটা কুল প্লেজেন্ট ক্লাইমেট হয়ে থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে সুগন্ধটা জাস্ট দারুণ। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু একটা জঙ্গল সাফারি আছে। আমি করিনি, কিন্তু কেউ যদি ওই জঙ্গল সাফারিটা করে থাকেন, প্লিজ কমেন্টসে জানাবেন ওটা কেমন। সুকনা ফরেস্টটা ক্রস করতে না করতেই কিন্তু আমরা অলরেডি পাহাড় দেখতে পাচ্ছি, আর কটা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ওই পাহাড়ে পৌঁছাতে যাচ্ছি।
আপহিল যাওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এই জুনে পাহাড়ের দিকে ট্রাভেল করাটা কিন্তু ডিফিকাল্ট আর রিস্কি। আপনাকে মাথায় রাখতে হবে যে রাস্তার অবস্থা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন অনেক জায়গায় ল্যান্ডস্লাইডস হয়েছে, রাস্তায় কাদা ভর্তি আর কাজ চলছে। আমাদের ড্রাইভার দাদা এই স্পটটা আমাদের দেখালেন অন দ্য ওয়ে টু সিতং। উনি যে রুটটা নিয়েছিলেন ওখানে এই স্পটটা আছে। এখানে কিন্তু কদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছে, আপনারা দেখতে পাবেন একটা স্ট্রিম দিয়ে কিন্তু পুরো ল্যান্ডস্লাইড হয়ে ভেঙে গেছে। আর ওখানে দূরে একটা ভিলেজ দেখা যাচ্ছে। উনি বললেন ওখানে সব নেপাল থেকে এসে যারা এখানে থাকা শুরু করেছে, ওইটা হলো ওদের ভিলেজ। আমার জন্য পাহাড়ে যাওয়া মানে কিন্তু শুধু ওই একমাত্র ডেস্টিনেশনটা না, থ্রু আউট যে জার্নিটা হচ্ছে প্লেনস থেকে পাহাড় পর্যন্ত, ওইটাকে এক্সপিরিয়েন্স করা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। যেভাবে টেরেন চেঞ্জ হয়, যেভাবে প্লান্টেশনস আর ট্রিজগুলো চেঞ্জ হচ্ছে, ওটা কিন্তু দেখার মতো। এখানে অন দ্য ওয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক টাইপের ক্যাটারপিলার, বাটারফ্লাইজ দেখলাম, অ্যাজ ওয়েল অ্যাজ জঙ্গলের যে একটা অদ্ভুত আওয়াজ, তার মধ্যে ক্রিকেটস ডাকছে। আর এটা হলো কারণ যে এর আগে কিন্তু একটা কাজ চলছিল, তার জন্য রাস্তাটা পুরো ব্লক ছিল। আর আমরা এই ভিউটাকে জাস্ট খুব এনজয় করলাম। মনসুনে পাহাড়ে যাওয়ার একটা প্লাস পয়েন্ট হলো সবকটা ওয়াটারফল কিন্তু জলে ভর্তি। বাই দ্য ওয়ে এখানে রক ক্লাইম্বিংও হয়। নেক্সট আমরা পৌঁছে গেলাম এই ছোট্ট সুন্দর মনেস্ট্রিটায়। দেখতেই পাচ্ছেন কি কালারফুল আর কি সুন্দর এই মনেস্ট্রিটা। এটা কিন্তু আমাদের লিস্টে ছিল না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যে আপনার ড্রাইভার আপনাকে কতটা ঘোরাতে চায়। আমাদের ড্রাইভার দাদা কিন্তু খুবই ভালো ছিল, যেগুলো আমাদের লিস্টে ছিল না ওই জায়গাগুলোও কিন্তু আমাদেরকে ঘুরিয়েছে। এই ফলসটাতে কিন্তু আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছি, অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট। পুরো ওখানে উঠতে গিয়ে আমরা এই জলের মধ্যে অনেকক্ষণ মজা করেছি। ঠান্ডা ছিল জলটা, কিন্তু খুবই ক্লিন জল। নেক্সট আমরা দেখে নিলাম নামথিং পোখরি লেকের ওপরের ভিউ। বিকজ মনসুনে এই ভিউটা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। কেন যে এই লেকটা কিন্তু বেশিটা টাইমই ক্লাউডস আর ফগে পুরো ঢাকা থাকে। কালকে তো আমরা এখানে ট্রেক করে যাবই, কিন্তু আজকে এই ওপরের ভিউটা জাস্ট অসাধারণ লাগলো। আর বলে রাখি এই লেকে কিন্তু স্যালামান্ডার আছে। কাঁচা রাস্তা ক্রস করে
অনেক পাখির সুন্দর আওয়াজ শুনতে শুনতে আমরা ফাইনালি আমাদের হোমস্টে 5 পোখরি হোমস্টেতে পৌঁছালাম। আমাদের এই ট্রিপের ফার্স্ট পার্টটা এন্ড করার আগে একটা রুম ট্যুর তো দেবই দেব। তো আপনারা রুম ট্যুরটা দেখে নিন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু অলরেডি আসতে না আসতে এখানে একটা নতুন ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। ওর নাম হলো বাজে। নেপালিতে বাজে মানে বয়স্ক। ওর 9 বছর বয়স বলে এটা ওর নাম। সো এইটা আমাদের এন্ট্রান্স। ঢুকে আপনি দেখতে পাবেন দুটো বেড, হিটার, কেটেল দেয়া আছে, বাট যেটা ওয়েদার তাতে হিটার দরকার পড়বে না। এখানে একটা বাথরুম, বাথরুমটা একদম ক্লিন, গিজার আছে, অল টাইম ওয়াটার আছে। তো ওই সিকিমের মতন ওই প্রবলেমটা হবে না যে সবসময় জল পাওয়া যাবে না, জল 24/7 আছে। এখানে একটা আয়না, ড্রয়ার, অ্যান্ড দ্য বেস্ট পার্ট এই রুমটার হলো এই ব্যালকনিটা, একটা হিউজ ব্যালকনি। আর সামনে ভিউটা জাস্ট দেখুন। এখন তো তবু মেঘলা হয়ে আছে, মেঘটা ক্লিয়ার হলে বুঝতেই পাচ্ছেন ভিউটা কেমন আসবে। তো পুরো আপনি নিচে টি গার্ডেন দেখতে পাচ্ছেন, সামনে পুরো গাছ জঙ্গল, আর ওইদিকে পাহাড় যেগুলো পুরো মেঘে ঢাকা। তো এইটা কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট আমাদের এই হোমস্টেটার। আর এই হোমস্টেতে মাত্র 2টো রুমই আছে, যেটা হলো ব্যালকনি ভিউয়ের। এখানে টেবিল চেয়ারও দেয়া আছে যাতে আমরা সন্ধেবেলা বসে অনেক গল্প করতে পারি। তাহলে ভিডিওর ফার্স্ট পার্টটা আপনাদের এই সুন্দর ভিউটা দেখাতে দেখাতেই এন্ড করছি। ডেসক্রিপশনে আমি কিভাবে বুকিং করেছি আর 5 পোখরির নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ড্রাইভার অমিত ভাইয়ার নাম্বার সব দেওয়া থাকবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে।